নমস্কার সুপ্রিয় সুধী দর্শকবিন্দু। আজ 23শে নভেম্বর 2025। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে। ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট। বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ, শীতের বদলে কি গরম প্রবেশ করবে বঙ্গে, কি আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর, চলুন দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ সক্রিয় হয়েছে। পশ্চিমবঙ্গের আবহাওয়া বর্তমান কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার মূল কারণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে সক্রিয় থাকা একটি নিম্নচাপ অঞ্চল। নভেম্বরের শুরুতেই শহরবাসীকে যে হালকা শীতের আমেজ অনুভব করিয়েছিল, এই নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়ে সেই আমেজ আপাতত স্থগিত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গের শীতের আমেজ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব অগ্রহায়ণের শুরুতে শীতের যে গতি নজরে পড়েছিল, আজ তা অনেকটাই বেপাত্তা। বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে সক্রিয় থাকা একটি নিম্নচাপ অঞ্চলের প্রভাবে পশ্চিমবঙ্গে আবহাওয়া সামান্য কিছুটা পরিবর্তন দেখা দিয়েছে। ফলস্বরূপ কলকাতায় রাতে তাপমাত্রা সামান্য বাড়ায়, শীতের অনুভূতি কিছুটা কমে গেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী কয়েকদিন তাপমাত্রা খুব বড়সড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই এবং রাজ্যের সর্বত্র আবহাওয়া মূলত একই রকম থাকবে। সমুদ্রের পরিস্থিতি ও মৎস্যজীবীদের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আন্দামান সাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সমুদ্রের পরিস্থিতি কিছুটা উত্তাল রয়েছে। আন্দামান সংলগ্ন সমুদ্রে বর্তমান ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা 24শে নভেম্বর সোমবার পর্যন্ত চলতে পারে। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত ওই সমুদ্রে এলাকায় মাছ ধরতে যাওয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের কোনো সরাসরি প্রভাব পড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং এর কিছু এলাকায় শনিবার 22শে নভেম্বর থেকে রবিবার 23শে নভেম্বর সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজ্যের অন্য কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানা গিয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 5 দিন উত্তর ও দক্ষিণবঙ্গে রাতে তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো হেরফের হবে না। সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা থাকতে পারে, তবে এর জন্য বিশেষ কোনো সতর্কতা জারি করা হয়নি। নভেম্বরের শুরুতে যে পারদ পতন শুরু হয়েছিল নিম্নচাপের কারণে তা কিছুটা কমে গিয়েছে। এই ছিল আজকের আবহাওয়া আপডেট। ধন্যবাদ। প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।